হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, আমি আজকে একটা বাড়িতে এসেছি। এই যে আমার চাচা আছে, ওনারা এই মায়ের স্ট্রোক করছিল আপনার এই প্রায় 1 মাস 10 দিন হলো। 1 মাস 10 দিন হলো স্ট্রোক করছে বন্ধুরা। আমি সেই রুগীটাকে দেখতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেই ডাইন হাত স্ট্রোক করার পরে ডাইন হাত আর উঁচু করতে পারছে না। তার ডাইন হাতের যে কার্যকারিতা সেটা শেষ হয়ে গেছে। পাটা একটু উঁচু করে দেখাও। এই যে পাটা উঁচু করছে, কিন্তু পাটা ওরকমভাবে ঠিকমতোভাবে হচ্ছে না। ডাইন হাত এবং ডাইন পা পড়ে গিয়েছে, কিন্তু বাম পাটা অনেক ভালো আছে, বাম হাতটা ভালো আছে, তাই না? এই বাম হাতটাও ভালো হচ্ছে বন্ধুরা। এই হলো তার সমস্যা। তাহলে প্রায় 1 মাস ধরে এই রোগীটা স্ট্রোক করার পরে ডাইন হাত ডাইন পাশ পড়ে গিয়েছে বন্ধুরা। এই রোগীকে কোথায় নিয়ে গেছিলেন চাচা? ঢাকা মেডিকেল কলেজে, মানে গোপালগঞ্জ মেডিকেল কলেজে, আর খুলনা গাজীতে সবচাইতে বড় ঢাকা মেডিকেল কলেজ, তারপরে খুলনা গাজী মেডিকেল কলেজ হসপিটাল, এবং আধুনিক কোথায় নিলে গোপালগঞ্জ গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেছিলো বন্ধুরা। এই রোগীকে স্ট্রোক করার পরে প্রায় 1.5 মাস যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছে, 1 মাস 10 দিন। তা আমি এর মধ্যে 3 জায়গা থেকে ফেরত দিয়েছে, স্যার। হ্যাঁ, 3 জায়গা থেকে ফেরত দিয়েছে, তারা কোনো চিকিৎসা করতে পারেনি এবং বলেছে বাড়িতে নিয়ে যাও, আল্লাহর নামে তোমরাই করো, বাড়িতে নিয়ে যাও, বাড়িতে যে সে যা কিছু পারে সেগুলো খাক। সেভাবে সে যতদিন আল্লাহ রাখে ততদিন মধ্যে ওই পাত্রে যতদিন আল্লাহ রাখে ততদিন পর্যন্ত তোমরা তাকে সেবা যত্ন করতে থাকো বন্ধুরা। সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিল ডাক্তারবাবুরা যে এই রোগী স্ট্রোক করার পরে এই রোগী বাঁচবে না বলে 3টে হাসপাতাল থেকে, 1 নম্বর হলো গোপালগঞ্জ হসপিটাল, 2 নম্বর হলো খুলনা গাজী মেডিকেল কলেজ এবং হসপিটাল, আর সোনাডাঙ্গা গাজী মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সোনাডাঙ্গা, আর একটা হলো ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা নেওয়া হয়নি, অবশ্য ঢাকা নেওয়া হয়নি বন্ধুরা। এই দুটো জায়গা থেকেই বলছে, একটু ভুল বলছে, দুটো যাও, এই দুটো হাসপাতাল থেকেই তাকে ফেরত দিয়েছে যে এই রোগী বাঁচবে না, এই রোগী বাসায় নিয়ে যাও বন্ধুরা। তারপরে আমার চাচা যেহেতু আমার ওষুধ খায়, তিনি আমাকে বাসায় ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে আমি তাকে এই স্ট্রোক আফটার যখন ডাইন হাত এবং ডাইন পা পড়ে গিয়েছিল বন্ধুরা, তখন এই রোগী সম্পূর্ণভাবে অজ্ঞান ছিল, কোনো কথাবার্তা বলতে পারতো না। আজকে রোগী সাথে আমি নিজেই কথা বললাম, আমাদের তাকে থেকে সে কথার উত্তর দেওয়ার চেষ্টা করছে, এবং সে তো সম্পূর্ণভাবে অজ্ঞান ছিল, আমাকে চিনতেও পারছে, এবং সে আল্লাহ করতেছে যে হ্যাঁ আমি ভালো আছি, আমি অনেকটা উন্নতি হয়েছি। তা বন্ধুরা, এই স্ট্রোক করার পরে আমরা যদি রোগীর এই প্যাথোলজিক্যাল সিমটম ডান দিকে যদি পড়ে যায়, ডান দিকে পায়ের এবং ডান দিকে হাতে তার কোনো অবাস হয়ে গেছে, ডান দিকে হাত অসাড় হয়ে গেছে, ডান দিকে হাত এবং পা উঠতে পারে না, কিন্তু বাম দিকটা অনেকটা ভালো আছে। তা আমি ওষুধ দিয়েছিলাম মাত্র 15 দিনের ওষুধ দিয়েছিলাম, 2টো ডোজ ওষুধটা দিয়েছিলাম কোস্টিকাম 0/1 0/2। এখন রুগী, আমি তো নিজে বুঝতেই পারলাম যে রুগীর পাশে তার ওই যে তার মেয়েও আছে, ওই যে দেখো তুমি একটু আসে দিন দেখি, ওই মেয়ে আছে, সেও বলছে আমার দাদি অনেকটা আগে থেকে সুস্থ হয়ে গেছে, আমার দাদি আগে কথা বলতে পারতো না বা জ্ঞান হারা হয়ে গেছিলো, জ্ঞান ফিরে পেয়েছিল না। তাই এখন আল্লাহর রহমতে আপনার ওষুধ খেয়ে আমার দাদি অনেকটা ভালো আছে। এখন চাচা তোমার তো মা, তাই না? তুমি কি দেখেছো তো তোমার মায়ের ব্যাপারে, যে তোমার মা আগে কেমন ছিল আর এখন আমার ওষুধ খাওয়ার পরে তিনি সুস্থ হতে পেরেছেন কিনা সেটার ব্যাপারে তো সবাই কি একটু জানা। কী সমস্যা ছিল? আমার মা অনেক অনেক আলহামদুলিল্লাহ সুস্থ। কী সময়? আগে তো একদম অজ্ঞান ছিল। অজ্ঞান হওয়ার পরে তোমার মাকে কোথায় কোথায় নিয়েছিল বলো? নিছিলাম হলো স্ট্রোক করার পরে নিলাম গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে 2 দিন রেখেছিল ডাক্তাররা। রাখার পরে রাখবে না, প্রথমেই দেখে শুনেই রাখবে না। তারপরে সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যানের পরে করার পরে ওই সিটি স্ক্যান দেখে আমারে একদম ফেরত দিয়ে দিল যে রোগী আর টিকবে না, এরকম একটা অভিমত তারা করলো। কিন্তু আমাদের মনে মানি নেই, যার কারণে বাড়ি নিয়ে আসার পরে মনে মানি নেই, খুলনায় নিয়ে গেছি, খুলনা গাজী মেডিকেল কলেজ, গাজী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেছি। সবচাইতে বড় ডাক্তার দেখাইছি খুলনার, সবচাইতে বিভাগীয় যে বড় ডাক্তার, তা নিয়েও কি ফরাজি জানু, জন্মের উচ্চ মানের ডাক্তার, তিনি আর কি ভর্তি করলো, ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, ভর্তি করে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে আবার ডাক্তার শৈলেন বাবু, শৈলেন বাবু না 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 না, ইনি অনেক বড় ডাক্তার, খুলনা বিভাগীয় সবচাইতে বড় ডাক্তার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইনি ভর্তি করলো, করে তারপরে ফলাফল আমাদেরকে এমন ফলাফল দিচ্ছে যা আমাদের পক্ষে সম্ভব না।
এমন ফলাফল দিচ্ছে। অনেক টাকা পয়সা লাগবে, অনেক কিছু অনেক লাগবে। টাকা পয়সা লাগবে, যা আমাদের পক্ষে সম্ভব পরে না। তোমরা কি করছো? তারপরে আমরা কি করব, তাদের রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, করি আর কি। সেখানে আমাদের বেশি একটা ফলাফল ভালো বুঝবো না, করবে না, অনর্থক হয়ে যাবে, যার ফলে আমরা বাড়িতে নিয়ে আসো। বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে আলহামদুলিল্লাহ চিন্তা করলাম যে তোমারই দেখাবো, যা হয় আল্লাহ। আমার নাম বলো যে আমি কিটা। তুমি কালিম ডাক্তার, আমিও ডাক্তার, এবং আরো মানুষে বলছে নানান দিকে নানান কথা, যে এই সমস্যা কবিরাজ দেখাবে, হ্যান করবে, তেন আরো বড় ডাক্তার দেখা হবে। তা আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করে দেখালাম যে যাক আল্লাহ ভরসা, আমার চাচারেই, আমি কালিম চাচারেই দেখাবো। তো আলহামদুলিল্লাহ তোমার ওষুধ খেয়ে অনেক প্রকার মানুষ ভালো হচ্ছে, হচ্ছে এবং হচ্ছে। এবং আমার মাও আলহামদুলিল্লাহ আল্লাহর পর তাওয়াক্কুল করলাম যে আল্লাহ দিলে তোমার ওষুধ ইনশাল্লাহ হবে। তাই ইনশাল্লাহ আল্লাহ অনেকটা সুস্থ রাখছেন আমার মাকে, এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আশা করি এখন তোমার মা আগে কি সমস্যা ছিল, এখন তুমি সুস্থতা কি বুঝতেছো? তোমার মা আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আগে আছে। কি সমস্যা ছিল? তোমার মা কথা বলতে পারতো না, একদম স্ট্রোকের পরিবর্তে তোমার জ্ঞান হারা হয়ে গেল, জ্ঞান হারাইছিল, এবং একদম উনি অজ্ঞান কাউকে ছিল, চিনতে আমরা পারতো না। বাঁচবেন, আসলে এখন তুমি কি দেখতেছো? এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, আল্লাহ অনেক সুস্থ, উনি মানুষকে চিনতেও পারতেছে, হ্যাঁ, চিনতে এবং কথা বলার চেষ্টা করতেছে, জ্ঞান এবং ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, এবং উনি ওনার অনুভূতি শক্তি ফিরে আসছে, তাই তো? অনুভূতির শক্তিটা ফিরে আসছে। বন্ধুরা, তাহলে আপনার বুঝলেন যে স্ট্রোক আপনার ডাইন পাশ পড়ে গেলে, ডাইন পাশ হাত এবং ডাইন পা, আমি এই রোগীর ওষুধ দিয়েছিলাম মাত্র 15 দিনের 2টো ডোজ, কোস্টিক্যাল 0/1 0/2 হ্যাপকো কোম্পানির ওষুধ, 25 মিলি বোতলের মধ্যে পানি ভরিয়ে দিয়ে সম্পূর্ণভাবে। তাকে সকাল বিকেল খেতে বলেছিলাম। প্রথমটা শেষ হলে দ্বিতীয়টা 15 দিন শেষ হওয়ার পরে রোগী আবার মেয়ে, যে তার মা, ছেলে আবার চাচা হয় আমার, উনি আবার আমাকে নিয়ে এসেছে, ডাক্তারবাবু তোমার ওষুধ খেয়ে আমার মা অনেকটা অসুস্থ, এখন জ্ঞান হারা ছিল, এখন কথা বলার চেষ্টা করছে, এবং উনি মানুষকে চিনতেও পারছে, এখন অনেকটা সুস্থ, উনি নিজেই বুঝতে পারতেছে। বন্ধুরা, আমিও ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে। তা বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে রুগীকে সম্পূর্ণভাবে ফেরত দিয়েছে, যে এই রুগী বাঁচবে না, সেই রুগী কিন্তু এখনও বেঁচে আছে আল্লাহর রহমতে। কারণ রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কেউ তাকে মারতে পারে না। আমি ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধ খেয়ে আল্লাহর রহমতে রুগী এখন অনেক সুস্থ। তা আমি তাকে কেন এই কোস্টিকাম ওষুধটা দিয়েছিলাম সেটা একটু বুঝে দিই, যে স্ট্রোক আপনার যদি বাম পাশ, ডাইন পাশ পড়ে যায়, ডাইন হাত বা ডাইন পা, তাহলে আমরা সিমটোমেটিক্যালিভাবে, প্যাথোলজিক্যালভাবে আমরা কোস্টিকাম ওষুধটাকে ভাবতে পারি। এবং এই কোস্টিকামের সিমটমও পেয়েছিলাম, উনি মিষ্টি পছন্দ করতো না, মিষ্টি উনি পছন্দ করতো না। ডাইন পাশ পড়ে গিয়েছে, কোস্টিকাম ভালো মেডিসিন ডাইন পাশের জন্য। আর ওনার মিষ্টি পছন্দ করতো না, ওনার দয়ামায়া খুব বেশি ছিল, দয়ামায়া খুব বেশি ছিল, টেনশন অ্যাংজাইটি খুব বেশি ছিল, ঘুমের ডিস্টার্ব ছিল। উনি মিষ্টি পছন্দ করতো না, উনি খাবার সাথে লবণ খেতো, মাংস মোটামুটি পছন্দ করতো, এবং উনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ হয়ে চলার চেষ্টা করতো সবসময়। বন্ধুরা, তাহলে এই সমস্ত সিমটমগুলো নিয়ে স্ট্রোক আপনার ডাইন পাশ পড়ে যাওয়ার কারণে যে কোস্টিকাম ওষুধটা দিয়েছিলাম, সেই কোস্টিকাম ওষুধ এই সিমটমে দিয়েছিলাম, এই বিষয়ে রুগী এখন অনেক ভালো আছে, এবং তার নিজের ছেলের মুখের কাছ থেকে শুনলেন। বন্ধুরা, তাহলে আমরা কিন্তু হোমিওপ্যাথিতে বন্ধুরা অনেক আস্থা রাখতে পারি। আপনি কি হোমিওপ্যাথিতে আস্থা রাখতে পারেন যে হোমিওপ্যাথির এই সূক্ষ্ম মেডিসিনে মানুষের কত বড় উপকার করতে পারে? বন্ধুরা, সেটা আপনাদের দেখালাম। তার কাছ থেকে শুনলেন, তার মেয়ের ব্যাপারে শুনলেন, আমিও নিজেও দেখেছি, রোগী এখন অনেকটা ভালো আছে। তা আপনাদের এই ভিডিওটা আমরা করে দেখালাম যে ডাক্তার বন্ধুরা, যারা স্ট্রোক আপনার কোনো প্রবলেম সৃষ্টি হয়, যত বড় কঠিন গুরুতর সমস্যাই হোক না কেন, যেখানে ডাক্তাররা ফেরত দিয়েছে মৃত্যুর জন্য, সেই রোগী এখনও কিন্তু বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম আপনাদের মনোবল বৃদ্ধির জন্য। এবং সাধারণ মানুষ তারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না, যে স্ট্রোক পরে প্যারালাইটিক প্রবলেম যদি হয়ে যায়, এক পাশ যদি পড়ে যায়, হোমিওপ্যাথিতে সুস্থ করতে পারে, তার বাস্তব বার্নিং এক্সাম্পল আপনাদের দেখে এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।